মানুষের কথা মাঝে মধ্যে তীরের মতো এসে হৃদয় আঘাত করে। তারপরেও তাদেরকে বলতে পারি না যে আপনার কথায় আমি কষ্ট পাচ্ছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসনিম আহমেদ চৈতি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। কেমন আছেন সবাই? কন্টেন্ট ক্রিয়েট করি বলে নাকি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, সারাদিন বাসায় বসে বসে ভিডিও বানানো ছাড়া? এটা কি কোনো কথা? কেন ভাই, কন্টেন্ট ক্রিয়েটররা কি খাবার খায় না, নাকি তাদের রান্না করতে হয় না, কাঁচায় খেয়ে ফেলতে পারে? বাই দ্য ওয়ে, আজ রাতের জন্য আমি রান্না করছিলাম দেশি মুরগির মাংস আর ভাত। রাতের খাবার তাই শুধু এক আইটেমই করছিলাম, আর দুপুরবেলা সেদিন ডিম খেয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি সেই রান্নাটার। এই ফাঁকে একটু বয়েলড ওয়াটার বসিয়ে দিয়েছিলাম। আমার রেগুলার বুস্টারটা বানানোর জন্য দিনের বেলা বুস্টার খাওয়া হয়নি, তাই মনে করে রাতের বেলায় বানিয়ে নিলাম। আর এটা কিন্তু অনেক বেনিফিশিয়াল একটা হোমমেড সাপ্লিমেন্ট, যেটা আমি বাসাতেই বানিয়ে নিই। আর স্কিনকে ভালো রাখার পাশাপাশি হেলথের অনেক বেনিফিট পাওয়া যায়। সো আমি এটা রেগুলার খাওয়ার ট্রাই করি, আমার বেবিদেরকেও দেই। সো বুস্টার খেতে খেতে আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি, কারণ আপনাদের সাথেই তো এখন আমার মনের সব কথা শেয়ার করা হয়। ভিডিওর শুরুতেই কষ্ট পাওয়ার কথা বলছিলাম। কিছু কিছু মানুষ এমন এমন কমেন্ট করে, তাদের কথায় মনে হয় বাসায় কোনো কাজ করতে হয় না, ম্যাজিক দিয়ে সব কিছু হয়ে যায়। আর যারা ভিডিও মেক করে তাদের আর কাজটাই বাকি, তারা তো লাখ লাখ টাকা ইনকাম করে। এই বিষয়টা কিন্তু টোটালি রং, কারণ ভিডিও মেক করছে বলেই যে লাখ টাকা ইনকাম করতে পারবে এমনও না। ভাই, আমি এখনও পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটিং প্রফেশন থেকে 1 টাকাও ইনকাম করতে পারিনি, বাট আমি তারপর ট্রাই করে যাচ্ছি, চেষ্টা করছি ভালো কিছু করার। কিছু মানুষ দূর থেকে বসে ভেবে ফেলে লাইফটা হয়তো বা অনেক ইজি। এটাই আসলে বিষয়, মানুষ দূর থেকে অন্য আরেকজনের লাইফকে অনেক বেশি ইজি ভাবে আর নিজেদের লাইফকে অনেক ডিফিকাল্ট করে তোলে। কিন্তু তারা এটা জানে না যে স্ট্রাগল সবারই করতে হয়। ভাই, পৃথিবীতে শুয়ে বসে থেকে না কেউই কখনো বাঁচতে পারে না, সবারই কম বেশি কোনো না কোনোভাবে স্ট্রাগল করেই বাঁচতে হয়। আর সেটা আমার ক্ষেত্রেও। তবুও মানুষের লাইফকে অনেক ইজিভাবে, কিন্তু সেম কাজগুলোই যখন সে করে তখন কিন্তু একের পর এক কাজের হিসেব দিয়ে যায়, যেটা কিনা দেওয়ার অভ্যাস আমার নেই। আমার কথা হচ্ছে গিয়ে আমার সংসার, আমার কাজ, আমার বাচ্চা কাছে, এগুলো একান্তই আমার বিষয়। সো আমার কাজগুলোর হিসাব আমার অন্য কারোর কাছে কেন দিতে হবে? কিন্তু তাই বলে আমার কিছু করতে হয় না, এটা ভাবলেও ভুল হবে। স্ট্রাগল সবার লাইফে থাকে, কারো কম কারো বেশি, কারো বা মেন্টালি, কারো ফিজিক্যালি। এনিওয়ে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই যাচ্ছে। আমি না কাউকে কষ্ট দিয়ে বা কারোর সাথে রুডলি কথা বলতে চাই না ইচ্ছে করে, যে পর্যন্ত না আমার নিজের উপর অ্যাটাক আসে। কিন্তু যখন আমার নিজের উপর একের পর এক অ্যাটাক আসতে থাকে, তখন আমার মনে হয় যে এবার আমাকে একটু উত্তর দেওয়া উচিত। সো উত্তরটা আমি একটু হার্ডলি দিয়ে ফেলি, দ্যাটস ওয়াই হয়তো মানুষ কষ্ট পেয়ে যায়। আর তাই সবসময় আমি ট্রাই করি কিছু নাই বলার। আর এখন তো আমার ভিউয়ার্সরাই আছে যাদের সাথে আমি সুখ দুঃখে শেয়ার করি। সো আমার আর আসলে কারোর সাথে কিছু বলতেও হয় না, কোনো প্রতিবাদও করতে হয় না। আপনাদের সাথে বলার পরেই মনটা অনেকটা হালকা হয়ে যায়। সো আমার আজকে রান্নাটা প্রায় কমপ্লিট, আর আজকে এখানেই বিদায় নিব। আর হচ্ছে গিয়ে রান্নাটা কিন্তু আমার মনের মতো হয়েছে আজকে, যদিও আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করছিলাম, বাট আমি সবসময় সোনালী মুরগিটা এই ধরনের গ্রেভিতেই খেতে চাই। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আমাদেরকে পেয়েও যারা হ্যাপি না, মাঝে মধ্যে ইচ্ছে করে তাদেরকে ছেড়ে চলে গিয়ে হ্যাপি থেকে দেখিয়ে দিই, দেখো তোমাদেরকে ছাড়াও আমরা হ্যাপি থাকতে পারি। হ্যালো মাই অল লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসনিম আহমেদ চৈতি। আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তাই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারলাম। তোমাদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে না পারলে আমার অনেক সাফোকেশন ফিল হয়, আর তাই তো মনটা হালকা করতেই তোমাদের কাছে ছুটে আসি। রান্নার ফাঁকে অনেক ইচ্ছা করছিল ভর্তা ভাত খাবো, আর তাই তো ঝাল ঝাল আলু ভর্তা বানিয়ে নিলাম। আর আলু ভর্তাটা আমার এত ফেভারিট একটা খাবার, আলু ভর্তার কথা মনে হলেও আমার জিভে জল চলে আসে। এই দেখো না, ক্লিপসগুলো দেখে আমার এখনই কেমন জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যে এখনই আমি একটু বানিয়ে খেয়ে নেই। বাই দ্য ওয়ে, সেদিন রান্না করছিলাম হাঁসের মাংস, আর হাঁস রান্না করা এত ঝামেলার কাজ, এটাকে পোড়াতে হয়, পশম তুলতে হয়, আরো কত কি ঝামেলা। আর এটা যেহেতু অনেক বড় একটা বেজিং হাঁস ছিল, তাই এটা কাটাও আমার পক্ষে সম্ভব ছিল না। আমি এসব কিছুই পারি না, তাই তো হেল্পিং হ্যান্ড আপুই আমাকে সবকিছু করে দিচ্ছিল। আমার কথা হচ্ছে সবকিছু রেডি থাকলে আমি মজা করে রান্নাটা করে নিতে পারবো, কিন্তু এই ঝামেলাগুলো না আমি কখনোই আগে করিনি। ও হ্যাঁ, আজ কিছু কথা মনে আসছিল। আশেপাশের মানুষের আচরণ দেখে মাঝে মাঝেই না অবাক হই। 31-32 বছরের মধ্যবয়সী ছেলেগুলোর কাছে তাদেরই সেম এজের মেয়েগুলোকে নাকি খুব বেশি সিনিয়র মনে হয়। তাদের সেম বয়সী কেউ যখন 21-22 বছর বয়সী কোনো মেয়েকে বিয়ে করতে পারে, তখন তারা ভাবে মানুষটা হয়তো বা অনেক বেশি জিতে গেছে। অপরদিকে মেয়েটা যে তাকে পেয়ে হেরে গেল, সেটা তাদের দেখার বিষয় না। এই বয়সে এসে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করার পর মেয়েটা যখন উঠতে বসতে তাকে বয়স্ক জামাই, বৃদ্ধ জামাই বলে বলে মেনশন করবে, সেটা শুনতে তার খুব ভালো লাগবে। মানুষ অন্যের দিকে আঙুল তুলতে একটুও ভাবে না, কিন্তু নিজের দিকে তাকিয়ে একবারও দেখার চেষ্টা করে না যে আমি নিজে কতটুকু ঠিক আছি। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আলুর ভর্তাটা কিন্তু বেশ মজা হয়েছিল। অল্প একটু ভাতের সাথে অনেকগুলো করে আলু ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খেতে এত ভালো লাগছিল। দেখো আমি কতটা ঝাল লাভার। এত ঝাল আলু ভর্তার সাথে আমি আবার একটা কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম, আর কাঁচামরিচে কামড় দিয়ে বেশি বেশি ফিল নেওয়ার চেষ্টা করছিলাম। এদিকে হাঁসটা কিন্তু অনেকটাই ভুনা ভুনা হয়ে এসেছিল, আর এর ঝাঁঝালো লুকটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রান্নাটা কতটা মজার হয়েছিল। ও হ্যাঁ, আজকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। রান্নার ক্লিপসগুলো আগের, কিন্তু বৃষ্টির ক্লিপসটা কিন্তু আজকের। আমার অনেক ইচ্ছা করছিল আমি বৃষ্টিতে ভিজতে যাব, কিন্তু কোনোভাবে হাজব্যান্ডকে রাজি করাতে পারছিলাম না।
তাই মন খারাপ করে বারান্দায় বসেছিলাম আর ভাবছিলাম কিভাবে তাকে একটু পটানো যায়। বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছিলাম, কিন্তু মনটা তো ছটফট করছিল ভিজতে যাওয়ার জন্য, কোনোভাবেই কিছুতেই বোঝাতে পারছিলাম না। আমার মনটা এত ছটফট করছে, কিন্তু সে তো কোনোভাবেই যেতে দিবে না। তার কথা অলরেডি একদিন ভিজে ফেলেছো, সো এবার আর যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু বৃষ্টি দেখলেই আমার অনেক অনেক ভিজতে ইচ্ছা করে। আমি তাকে কি করে বোঝাই? দিন দিন আমি যতই বড় হচ্ছি না কেন, বৃষ্টিতে ভেজার ইচ্ছাটা আমার বৃদ্ধ বয়সেও যাবে না। ও, রান্নাটা কিন্তু প্রায় রেডি, সো আজকে এখানে বিদায় নিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবা। আমিও তোমাদের জন্য দোয়া করি, আমাকে বেশি বেশি সাপোর্ট কিন্তু করবা। আর শোনো না, তোমাদেরকে আমি কিন্তু তুমি করে বলে ফেলি, কারণ আমার যেটা মনে হয় যে আমার ভিউয়ার্সরা ম্যাক্সিমামই আমার বয়সী কিংবা আমার চেয়ে ছোটই হবে, আর তাই তো আপন ভেবে আমি তোমাদের সবাইকে তুমি বলি। সো বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আমি চাইলেও সবার প্রিয় হয়ে উঠতে পারবো না, কারণ আমি মানুষ, টাকা নই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ তাসনিম আহমেদ চৈতি। কেমন আছেন সবাই? যেহেতু আমি একজন মানুষ আর রক্তে মাংসে গড়া সাধারণ একজন মানুষ, আর তাই তো আমার পছন্দের এবং অপছন্দের সব ধরনের মানুষই থাকতে পারে, আর আমারও লাভার সেটার্স সবই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই আমিটাকেই দেখে যারা আমায় এতটা ভালোবেসে যায়, তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, নিজের লাইফস্টাইলটাকে সবার মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। আর হ্যাঁ, আপনাদের বাসায় কি এখন রেগুলার গ্যাস থাকে? আমাদের এখানটায় তো খুবই খারাপ অবস্থা, মাঝে মাঝেই হঠাৎ গ্যাস থাকছে না। এখন তো আর কেউ ভারতে গ্যাস পাচার করে না, তবে গ্যাসগুলো যায় কোথায়? রান্না করতে এসে হাতের কাছে প্রয়োজনীয় জিনিস না পেলে মাঝে মধ্যে মনে এ ধরনের উদ্ভট সব প্রশ্নের জন্ম নেয়, আর সেটারই একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমাদের এরিয়াতে আজ আবার গ্যাস ছিল না, সো অনেকটা স্ট্রাগল করেই রান্না করতে হয়েছে, যেহেতু গ্যাসের জন্য লং একটা টাইম ওয়েট করেছিলাম। আজ সারাটা দিন ঝুম বৃষ্টি ছিল, মনে হচ্ছিল পুরো আষাঢ় মাসটা যেন আজই নেমে এলো। এদিকে বাসার হেল্পিং হ্যান্ড আপুটাও কিন্তু আজ আর আসেনি। আজ সারাটা দিন খুব এলোমেলো কেটেছে, কিন্তু মাঝে মাঝে এ ধরনের এলোমেলো দিনটাও ভালো লাগে, কারণ ওয়েদারটা জোস ছিল। বৃষ্টি ভেজা ওয়েদারে গরম ভাতের সাথে চিকেন কষা, এই ছিল আজকের আয়োজনে। আর চিকেন কষাটা কিন্তু অনেক ঝালঝাল ছিল, সরিষার তেল ইউজ করেছিলাম ঝাঁঝালো একটা ফ্লেভারের জন্য। খাবার যতই ঝাল হোক না কেন, এর সাথে আমার কাঁচামরিচ লাগবে, কাঁচামরিচ ছাড়া কিন্তু আমার চলেই না। আর আমি এক বসাতেই 5 থেকে 6টা কাঁচামরিচ এক নিমিষেই শেষ করে ফেলতে পারি। আর এদিকে দেখুন, আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? খোলা আকাশ দেখলেই মাঝে মধ্যে ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াই, কিন্তু আমি তো মানুষ, পাখি নই। চাইলেই আকাশে ডানা মেলতে পারি না। পাখির মতো উড়ে বেড়াতে না পারলেও মাঝে মাঝেই যদি প্রকৃতি উপভোগ করতে বেরিয়ে পড়া যায়, ঘুরে ঘুরে এত সুন্দর প্রকৃতি, আল্লাহর সৃষ্টিগুলো উপভোগ করা যায়, তবে কিন্তু নিজেকে অনেকটা পাখির মতোই মনে হয়। আমার একটা ইচ্ছে আমাকে প্রবলভাবে প্যারা দেয়, আর সেটা হচ্ছে ঘুরে বেড়ানোর ইচ্ছে। মাঝে মধ্যে ইচ্ছে করে বেরিয়ে পড়ি আর পুরো পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখি। আমি যদি জীবনে কখনো সফল হতে পারি, তবে নিজের ফ্যামিলির জন্য কিছু করার পর যদি কিছু বেঁচে থাকে, তবে সবার আগে নিজের এই একটা শখই পূরণ করব, সেটা হচ্ছে ঘুরে বেড়ানোর শখটা। এছাড়া আমার তেমন কোনো শখ নেই। আর যদি ব্যর্থ হই, তবে এই শখটাকে নিয়ে কল্পনা করতে করতেই মরে যাব। তারপরেও ঘুরতে যাওয়ার ইচ্ছাটাকে কখনো বাদ দিতে পারবো না। জানি না আজ কি সব মনের এলোমেলো কথাগুলো নিয়ে ভিডিওটা বানালাম, তবে এই এলোমেলো কথাগুলোই যদি আপনাদের ভালো লাগার কারণ হয়ে দাঁড়ায়, তবেই আমার কথা বলাগুলো সার্থক হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।